কৃষকের হাড় ভাঙা খাটুনির ফসল ক্ষেত থেকে পাকা ধান ঘরে তুলতে সমস্যা হচ্ছে এবং কোনো কোনো বছর যেমনটি বলছিলাম অকাল বৃষ্টিতে পাকা ধানের ক্ষেত তলিয়ে যায় এবং বিপুল লোকসান হয় কৃষকরা বলছেন ধান কাটা ও ধান শুকানোর জন্য রোদ জরুরি। সে সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। সুমন, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই রোদ্রে কিন্তু যেমন সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, কষ্ট হচ্ছে, তেমনি কিন্তু অপর আমাদের যে একটি সম্প্রদায় রয়েছে কৃষক, তারা কিন্তু যে তাদের হাড়ভাঙা খাটুনি, সেই হাড়ভাঙা খাটুনির পর কিন্তু তারা যে তাদের সোনালী ফসল, তাদের যে স্বপ্নের ফসল, সেটি কিন্তু তারা গড়ে তুলতে শুরু করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে যদি একটি বড় ধরনের বৃষ্টি হয় তাহলে কিন্তু আসলে তাদের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এখন এই যে রোদ, এই রোদ কিন্তু তাদের এই ধান কাটা, ধান শুকানো, খড় শুকানো, এতে কিন্তু তাদের খুব উপকার হচ্ছে এবং কৃষকরা প্রার্থনা করছে যে তারা যেন আর কিছুদিন রোদ পায় এবং এই রোদটা যেন তারা কাজে লাগিয়ে তাদের যে কষ্টার্জিত যে ফসল, তাদের যে হাড়ভাঙা খাটুনির যে ফসল, সেই ফসলটি যেন তারা ঘরে তুলতে পারেন। কৃষকরা এখন যে রোদ, তাদেরও গরমে কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও তাদের যে এই কষ্টার্জিত ফসল, যে যে ক্ষেতের যে ধান, সেটি তুলতে কিন্তু তারা এই রোদকেই তারা প্রয়োজন মনে করছে। যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু তাদের এই শ্রমিক সংকট হবে এবং ধানও কিন্তু, এখন যে পাকা ধান, সেটি কিন্তু বৃষ্টি আসলে কিছু ধান ঝরেও যাবে। যদি জোরো হাওয়া হয় তাহলে কিন্তু কৃষকের ক্ষেতের অধিকাংশ ধান ঝরে যাবে এই মুহূর্তে। তো কৃষকরা চাচ্ছে যে আসলে এই রোদটা তারা যেন আর কিছুদিন পায় এবং এই রোদকে কাজে লাগিয়ে তাদের হাড়ভাঙা খাটুনির যে ফসল, সেটি গড়ে তুলতে পারে এবং তারা কিন্তু তারা এই যে ধান, সেটিও কিন্তু শুকানো এবং সেদ্ধ করার পর শুকানোতে তাদেরকে এই রোদ খুব কাজে লাগবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এই রোদের বিষয় এবং ধান কাটার বিষয় আমার কাছে সর্বশেষ।